ইলিশ মাছের রেসিপি তো অনেক দেখেছেন, এই রেসিপিটা একবার হলেও দেখে নেন। এটা একটু ভিন্ন স্বাদের এবং দুর্দান্ত স্বাদ। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ইলিশটা যদি আপনি এই রেসিপিটা দেখে একবার হলেও বানিয়ে খেয়ে থাকেন তাহলে মুখে এই স্বাদ সারা জীবনের জন্য লেগে থাকবে। এই রকম ইলিশ মাছের রেসিপি আমার মনে হয় আপনি কোথাও দেখেন নাই। তো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও দেখে নেন, সেরা রাঁধুনি হবেন ইনশাআল্লাহ এই রেসিপিতে অন্ততপক্ষে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর আশীর্বাদে সমাতে ভালো আছি, দেন সুস্থ আছি। সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবার রোজাগুলি সুন্দর যাচ্ছে এবং সুন্দর কাটছে, কারণ গরম নেই, এই জন্য প্রত্যেকটা মানুষেরই রোজা ভালো কাটছে। যাই হোক, সবার জন্য দোয়া রইল, বাকি রোজাগুলো আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুক আল্লাহ, এবং আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখুক, ভালো রাখুক। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি বড় সাইজের একটি ইলিশ নিয়েছি। এই ইলিশটা হচ্ছে 700 গ্রামের মতো ওজন হবে। তো কয়েকটা ইলিশ আমি কিনে রেখেছি। কিভাবে রেখেছি দেখতেই পাচ্ছেন, আমি কেটে রেখে নেই, ওইভাবে পলি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এবার একটা ইলিশ মাছ আমি এখানে কেটে 6 পিস করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, মরিচের গুঁড়ো, এটা দিয়ে মেখে রেখে দিচ্ছি। হলুদের সাথে মরিচের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছের ভিতরে একটু স্পাইসি ভাব হবে, এই জন্যই হলুদের সাথে মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। আর এই রেসিপিটা রান্না করার মূল ট্রিক্স অ্যান্ড টিপস হচ্ছে এটার একটা মশলা, সেই মশলাটা আমি দেখিয়ে দিব। এই মশলাটা বানিয়ে অনেকগুলো করে একবারে বানিয়ে রেখে দিতে পারেন। যখন ইলিশ মাছ রান্না করবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ঝটপট করে রান্না করে নিতে পারেন। আমিও একটু বেশি করে বানিয়ে রেখে দিয়েছি, যেহেতু ইলিশ মাছটা আমার রমজান মাসে খাওয়া হবে বেশি, অত ঝামেলা কে করতে যায়। এখানে আমি হাফ কাপ সরিষা, হলুদ সরিষা যেটা, সেটা ভিজিয়ে রেখেছিলাম। তো হাফ কাপ সরিষা এখানে নিয়েছি, এবং নিয়েছি হচ্ছে লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ। আপনারা যে কোনো এক ধরনের কাঁচামরিচ দিয়ে দিলেই হবে। আর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ইলিশ মাছে অন্য কোনো মশলা লাগে না, শুধু সরিষা বাটা, জিরে বাটা দিয়েই রান্না করে নেওয়া যায়। আর এখানে আদা রসুন কোনো কিছুই চলে না, আর এটা দিবেনও না। সামান্য একটু পানি দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই মশলাটা আমি যেভাবে যে উপকরণগুলো দিলাম ঠিক এই মাপ মতো উপকরণগুলো দিবেন, তাহলে পারফেক্ট একটা মশলা হবে। মরিচটা যেরকম ঝাল ওইভাবেই দিয়ে নেবেন। ঝাল বেশি হলে আবার ইলিশ মাছটা খেতে বেশি ভালো লাগবে না, অতিরিক্ত ঝাল ভালো না। তো এবার চলে যাচ্ছি রান্নায়। একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ইলিশ মাছটা সরিষার তেল দিয়েই রান্না করবেন, আর আমি এমনিতেই সরিষার তেল প্রত্যেকটা তরকারিতে খেয়ে থাকি, আমরা সয়াবিন তেল খাই না। তো সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এবার এই মাছটাকে আমি হালকাভাবে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না। কড়া করে ভাজতে যাবেন না, ইলিশ মাছটা কোনো রকম এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। এটার ঘ্রাণটা পারফেক্ট থাকবে তাহলে। এ তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিতে কোনো ধরনের ফিল্টার ইউজ করি নেই, একবারে ন্যাচারাল রেসিপি দেখিয়ে দিচ্ছি। আমার কোনো ভিডিওতে কোনো ফিল্টার থাকে না, আমি খুবই সিম্পল সাধারণভাবে ভিডিও করে থাকি, যাতে করে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। তো একটু তেলটা একটু বেশি দিবেন এই রেসিপিটায়, কারণ সরষের তেল তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, ভালো, এই জন্য একটু তেলটা বেশি দিবেন। এবার দিয়ে দিলাম ওই যে সেই মশলাটা হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা দিয়েছি। জিরে বাটাটা কম ইউজ করবেন, আর ওই মশলাটা বেশি ইউজ করবেন। অতিরিক্ত মশলা দিতে যাবেন না, অতিরিক্ত মশলায় কোনো তরকারির ফ্লেভার ভালো আসে না। তো কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা পুড়ে যাবে না এবং সুন্দরভাবে কষানো যাবে। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো দিব, কারণ যেহেতু মাছে আমি লবণ দিয়েছি, আপনারা স্বাদ মতো লবণ দেবেন। তো আমি লবণ 1/2 চা চামচ ইউজ করেছি।
মিডিয়াম টু লো আছে জাল করে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, অনবরত লেড়ে চেড়ে, কারণ মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না। এবার দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে এবার মাছটাকে আমি কুক করে নেব। একটু ঝোল ঝোল থাকবে হালকা, একবারে সব পানি টানিয়ে ফেলবো না, এই জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এবার কিছুক্ষণ আমি জাল করে নেব। গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যাতে করে পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। বেল বাটনটা অন করেন না, সাবস্ক্রাইব করেন অনেকেই, তো বেল বাটনটা অন করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ, আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর মরিচ তো এখানে 5-6টি দিয়েছি, কারণ আমার ওই যে লাল কালারের যে মরিচটা ওটা ঝাল নেই, একবার এই ঝাল ছাড়া, শুধু কালারের জন্য দিয়েছি আমি, আর কিছু না। এবার 1 চা চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের এই রেসিপিটা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আর যারা ভালোবাসা দিবেন তারা অবশ্যই আমার থেকে ভালোবাসা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং আমার কমেন্টস বক্সে এসে অবশ্যই কমেন্টস করে যাবেন কিরকম হইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।